আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। তখন তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে একটি ঘোষণা দিয়ে দিলেন যে উসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর হাবিব তখন জিহাদের বায়াত নিলেন সাহাবীদের কাছ থেকে। তার মানে অন্যায়ভাবে নির্দোষ কোনো মুসলিমকে যদি কেউ হত্যা করে ওই জালেমের বিপক্ষে সোচ্চার হয়ে জিহাদের দাগ দেওয়াটা এহরাম বাঁধা থাকলেও তখন ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল একটি শান্তি চুক্তি করলেন, যেটাকে বলা হয় হুদাইবিয়ার সন্ধি। ইতিহাস জানা দরকার, ইতিহাস বোঝা দরকার। আল্লাহর রাসূলের সাথে কুরাইশদের একটি সন্ধি হলো, একটি সমঝোতা হলো, একটি সুসম্পর্ক হলো, একটি এগ্রিমেন্ট হলো, যেটাকে ইতিহাসের পাতায় বলা হয় হুদাইবিয়ার সন্ধি। অর্থাৎ কুরাইশ এবং মুসলমানদের মধ্যে একটি সমঝোতা। মারহাবা বলুন। সেই সমঝোতা কি ছিল? হুদাইবিয়ার সন্ধিতে উল্লেখযোগ্য 7টি শর্ত ছিল। 7টি। 1 নম্বর হলো, মুহাম্মদ তুমি সহ তোমার সাহাবীরা এবছর হজ করতে পারবা না, উমরা করতে পারবা না, ফিরে যাও তোমরা মদিনাতে। দ্বিতীয়ত, আগামী বছর চাইলে তোমরা মক্কায় আসতে পারবে হজ করার জন্য, তবে 3 দিনের বেশি তোমরা থাকতে পারবা না। তৃতীয়ত হলো, তোমরা মদিনা থেকে যখন মক্কাতে আসবা অস্ত্র নিয়ে আসতে পারবে না, আত্মরক্ষার জন্য তোমরা তরবারি আনতে পারবা। চতুর্থ, মুসলিমদের নিরাপত্তা দিতে হবে। এটি আল্লাহ রসুলের পক্ষ থেকে একটি অমীয় বাণী ছিল যে আমরা মদিনা থেকে তোমাদের মক্কাতে আসব, আমাদের জান মালের নিরাপত্তা তোমাদেরকে দিতে হবে। পঞ্চম, কাফেররা বলল মুহাম্মদ মক্কা থেকে কোনো ব্যক্তিকে তোমরা মদিনাতে নিয়ে যেতে পারবে না। 6 নাম্বার, কুরাইশ কোনো মুসলিম যদি মক্কাতে থেকে যেতে চায় তাহলে তুমি অবশ্যই তাকে মক্কায় রেখে যাবা। সপ্তম, ন্যূনতম 10 বছর কুরাইশ এবং মুসলমানদের সাথে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ করা যাবে না। এটি ছিল আল্লাহর নবীর পক্ষ থেকে একটি প্রস্তাবনা। এভাবে করেই হুদাইবিয়ার সন্ধি প্রস্তাবিত হলো এবং বাস্তবায়ন হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সন্ধিতে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই পক্ষের কথামালা লেখা। এখন এই জায়গাতে যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, মানে আল্লাহর নাম লেখা আছে। কার নাম? আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আল্লাহর নবীর নাম। কাফেরেরা চিন্তা করলো এই নাম লেখা আল্লাহর, লেখা বিসমিল্লাহ, লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার নিচেই যদি আমরা সিগনেচার করি তাহলে তো আমরা মনের অজান্তেই মুহাম্মদকে নবী হিসাবে মেনে নিলাম। একজন কুরাইশ দাঁড়িয়ে গেল, যার নাম হচ্ছে সুহাইল ইবনে আমর। নাম কি? সুহাইল ইবনে আমর। কুরাইশদের এক নেতা দাঁড়িয়ে বলল, না, এই সন্ধিপত্রে বিসমিল্লাহও থাকবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামও থাকবে না। কারণ তাদের নামের পরে যদি আমরা দস্তখত করি তাহলে তো আমরা কুরাইশরা সবাই মুহাম্মদকে নবী হিসাবেই মেনে নিলাম, কিন্তু আমরা তো মুহাম্মদকে নবী হিসাবে মানি না। এই জন্য আল্লাহর নামও থাকবে না, মুহাম্মাদের নামও থাকবে না। সাইয়েদিনা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। কারণ উমর কেমন মানুষ এটা তো আপনারা বোঝেন। উমরের সামনে নবীকে নিয়ে কেউ ব্যঙ্গাত্মক একটি মনোভাব তৈরি করবে, আল্লাহর রসুলকে নিয়ে কেউ কটু কথা বলবে, এইটাকে উমর মেনে নেবে? কথা বলেন, মেনে নেবে? আমাদের সামনে আল্লাহর নবীকে নিয়ে যদি ব্যঙ্গ করে কোনো কথা বলা হয় আমরা কি সেটা মেনে নেব? জীবন দিয়ে দেব, তবু রসুলের পক্ষেই থাকবো। ঠিক না? কন সাইয়েদিনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা বের করে দাঁড়ায়া গেলেন, ডাক দিয়ে বললেন, সুহাইল ইবনে আমর রে, তাকায়া দেখো আমি খত্তাবের বেটা ওমর, তরবারিটা যদি একবার বের করি তরবারি কোনোদিন মিস হয় না, তরবারি খালি ফেরে না। যেই কথা বলছো আর একবারের জন্য যদি মুখ দিয়ে ওই কথা উচ্চারণ করো
তোর জিহ্বাটা টান দিয়ে বের করে তরবারি দিয়ে এক কোপ দিয়ে তোর জিহ্বাকে দ্বিখণ্ডিত করে দেব। আল্লাহু আকবার। নবীকে কতটা মোহাব্বত করতেন, নবীকে কতটা ভালোবাসা দিতেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ইজলিস ইয়া ওমর, ওমর তুমি বসে পড়ো, যেখানে তোমার নেতা আছে সেখানে তোমার কথা বলার কোনো দরকার নাই। নেতাই যেখানে কথা বলে, কর্মী সমর্থক আপনি চ্যাং মাছের মতো এরপরে খয়রা মাছের মতো লাফালাফির তো কোনো দরকার নাই, কারণ ইসলামী দৃষ্টিকোণ থেকে নেতাকে অনুসরণ করা ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর হুকুম মানো, রাসূলের আনুগত্য করো আর তোমাদের নেতার অনুসরণ করো। এইবার আপনারা বলেন আপনাদের মসজিদের নেতাকে? ইমাম সাহেব, খতিব সাহেব নেতা। যেমন মনে করেন আপনাদের বিগত সরকারের সময় এতদ অঞ্চলের নেতা ছিল আমাদের বাপ্পি সাহেব, এখন মোটামুটি আপনাদের এই অঞ্চলের নেতা আমাদের মুতাওয়াল্লি সাহেব। উনি যত বড় নেতাই হোক, কিন্তু মসজিদে আসার পরেও উনি হয়ে যায় মুক্তাদি আর আপনাদের খতিব সাহেব হয়ে যায় নেতা। দেখবেন মুতাওয়াল্লি সাহেব কথা বলার আগেও বলে, হুজুর আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, যদি আপনি অনুমতি দিতেন। কি বিনয়! মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যারা বিনয়ী হয় আল্লাহ তাদের সম্মানকে আরো বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে আপনি জীবনে বড় হতে চান, আপনার জীবনকে আপনি আলোড়িত করতে চান, তাহলে আপনাকে হয়ে যেতে হবে বিনয়ী। আর আপনি যত বেশি বিনয়ী হতে পারবেন আপনার সম্মানকে আল্লাহ আকাশচুম্বী করে দেবেন। যেখানে আপনার খতিব কথা বলেন, যেখানে আপনার ধর্মীয় গুরু ধর্মীয় নেতা কথা বলেন, ওই জায়গায় আপনার ব্যক্তিগত কোনো কথা বলাটাই আদবের খেলাপ। আর যারা আদবের খেলাপ করে তারা হয়ে যায় বেয়াদব। তারা কি হয়? বেয়াদব হয়ে যায়। এজন্য কবি বলেন, আজ খোদা খাম হি মে তৌফিকে আদব, বেয়াদব সে মাহরুমে গসতাজ ফজলে রাব। বেয়াদব আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়, বেয়াদব আল্লাহর রহমত থেকে দূরে সরে চলে যায়। এজন্য ছোট্ট যারা আছো মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, ছাত্র যারা আছো শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, সামান্য কর্মী যারা আছেন নেতার সাথে বেয়াদবি করবেন না, সর্বশ্রেণী পেশার মুসল্লি যারা আছেন খতিবের সাথে বেয়াদবি করবেন না। কারণ আপনি যখন বিনয়ী হয়ে যাবেন আপনার সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণ বাড়ায়া দেবেন। কিচ্ছু পারে না, এরপরও দেখবেন যে ফটফট করে, খবরদার এই কাজ করবেন না। আমি কি জানি? আমি তো কিছুই জানি না। নিজেকে নিজে ছোট ভাবেন, দেখবেন আল্লাহ আপনাকে বড় করে দেবেন। আপনি 70 বছরে এই কাজ করছেন, 70 বছরে এই কাজটা তো আপনার ভুল হতে পারে। আমি সারা জীবন ওয়াজ করলাম, হয়তো একটা কথা মনের অজান্তে সবসময় ভুলই বলে ফেলি, কিন্তু আমাকে যদি 80 বছর পরে একজন সেই ভুলটা ধরায়া দেয়, পৃথিবীর মধ্যে সে আমার সবচাইতে পরম এবং শ্রেষ্ঠ বন্ধু। আপনার ভুল যে ধরায়া দেয় সে আপনার বন্ধু, আপনার ভুল যে ধরায় সে আপনার কি বন্ধু। কথা মনে থাকবে? খুব দারুণ ভাবে কথা বোঝেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, উমার, যেখানে তোমার নেতা এই কথা বলে সেখানে তোমার কথার কোনো ভ্যালু থাকে না, তুমি চুপ হয়ে যাও। হযরত উমার কি রাগী সাহাবী, একটু আগে যে তরবারি বের করে কাফেরকে বলছে এক কোপ দিয়ে তোকে দ্বিখণ্ডিত করে দেব, সঙ্গে সঙ্গে হযরত উমার বসে পড়ছে। তার মানে যখন আপনি দেখবেন খুব রাগ হয়ে গেছেন, রাগ নিবারণের জন্য আপনাকে প্রথমত বসে পড়তে হবে। প্রথমত কি করতে হবে? বসে পড়তে হবে। বসার পরও আপনার রাগ কমতেছে না, আপনি ওই জায়গাতে শুয়ে পড়েন। এরপরও আপনার রাগ কমতেছে না, আপনি একটু পানি খান। এরপরও যদি আপনার রাগ না কমে তাহলে আপনি ভাত খাইতে বসেন। সুবহানাল্লাহ বলবেন না? রাগ নিবারণের 5টা ওষুধ দিয়ে গেলাম বিনা টাকায়। 1 নম্বর, যখন রাগ হবে আপনি চুপ হয়ে যাবেন। রাগ হলে কি হবেন? চুপ। দ্বিতীয়ত, রাগ কমতেছে না, বসে পড়েন। তৃতীয়ত, রাগ কমতেছে না, আপনি শুয়ে পড়েন। চতুর্থত, রাগ কমতেছে না, আপনি পানি খান। পঞ্চমত, আপনার রাগ কমতেছে না, ভাত খাওয়া শুরু করেন। তারপর রাগ করা যাবে না। এরপর কি করা যাবে না? রাগ করা যাবে না। রাগ হারাম। রাগ করা কি হারাম। রাগ আল্লাহ নবী পছন্দ করতেন না, কারণ আল্লাহ রসুল ছিলেন অনেক বড় মনের এবং উন্নত চরিত্রের একজন মানুষ। সুবহানাল্লাহ।
রসুল কি আমাদের মতো মানুষ? সবাই বলেন আমাদের মতো মানুষ না। রসুল হচ্ছে সৃষ্টিকুলের সবচাইতে সেরা মহামানব। সুবহানাল্লাহ। আপনাদের কাছাকাছি রেল স্টেশন আছে কোথায়? রাজেন্দ্রপুর। আচ্ছা বলেন, এই রাজেন্দ্রপুর রেল স্টেশনে পাথর আছে না? পাথর। এই পাথরের ভিতর দিয়ে কখনো আপনারা চলাফেরা করছেন? অনেক সময় দেখা যায় যে যখন আপনারা রোড ক্রসিং করেন এই পাথরের উপর দিয়ে আসা যাওয়ার একটু সুযোগ হয়। আচ্ছা বলেন, এই রাজেন্দ্রপুর রেল স্টেশনের পাথর, এইটাও পাথর। এটা কি? পাথর। আর হজরে আসওয়াদ যেটা খানায় কাবায় লাগানো আছে ওইটাও পাথর। দুইটাই তো পাথর না? আপনারা কি বলেন? পাথর। আচ্ছা এইবার বলেন, দুইটা পাথর ঠিক আছে, তবে বলেন দেখি পাথরে পাথরে বেশ কম আছে না নাই? একটা পাথরের মধ্যে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়, আর রেল স্টেশনের পাথরের মধ্যে চুমা দিলে পোশাক পায়খানার গন্ধ পাওয়া যায়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মানুষ করেই দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু রসুল হল সবচাইতে সেরা এবং সবচাইতে মহামানব। ঠিক না কর? আল্লাহর রসুল মানুষের দিক দিয়ে তিনি হজরে আসওয়াদ পাথরের মতো দামি, আর আমরা যারা মানুষ আছি আমরা হলাম রেল স্টেশনের পাথরের মতো। দুইও পাথরের মধ্যে যেমন খুব বেশি তফাৎ, তেমনি আমাদের মতো মানুষ আর রাসূলুল্লাহর মতো মানুষের মধ্যে জমিন থেকে নিয়ে আল্লাহর আরশ আজিম পর্যন্ত তফাৎ। অনেকেই রসুলকে আমাদের মতো মানুষ বলে, তার ঈমান থাকে? ঈমান চলে যায়। খবরদার, রসুলের শান মান ইজ্জত আজমতে কখনো বেয়াদবি করবেন না। আল্লাহর রসুলকে সম্মান করতে হবে, কারণ আল্লাহর রসুল আমার ঈমান। রসুল আমার কি? ঈমান। সেই রসুলের জীবনী থেকেই তো আমরা কথা বলতেছিলাম। যখন ষষ্ঠ হিজরি, কত হিজরি? ষষ্ঠ হিজরি। খুব ঠান্ডা মাথায় কথা বুঝে তারপরে বাড়িতে যান আমার প্রিয় ভাইয়েরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের ষষ্ঠ বছরে মুসলমানদের সংখ্যা হলো মাত্র 1400 জন। কতজন? 1400। মাত্র 1400 জন। এই 1400 সাহাবী নিয়ে আল্লাহর রাসূল হুদাইবিয়ার ময়দান থেকে তিনি ফিরে যাবেন। ওই সময় সুয়াইল ইবনে আমর যখন ডেকে বলল আল্লাহর নাম থাকবে না, নবী মুহাম্মাদের নামও থাকবে না, আল্লাহর রসুল বলল তোমাদের মনে যেইটা চাই সেইটা করো, কাটতে মনে চাইলে কেটে দাও, আমি রাসূলুল্লাহর কোনো এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই। রসুল কত বড় মনের মানুষ, তোমরা কাটতে চাও কেটে দাও। আজ তোমরা যারা আমি মুহাম্মাদের নাম কেটে দিচ্ছ, আগামী 5 বছরের পরে তোমরাই কালেমা পড়ে আমি নবীর উপর ঈমান আনবা। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মেরিটোরিয়াস, কত দূরদর্শী এবং কত বিদগ্ধ একজন রাসূল। তিনি সব নবীদের নবী। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, সব কথার জবাব দিতে নাই, সম্মান বাঁচাতে মাঝে মাঝে চুপ হয়ে যেতে হয়। এখন মনে করেন যে একজন, এটাকে কি বলে আপনাদের, হকার বলে, বাসের মধ্যে এক সময় শ্রীপুরের ট্যাবলেট বিক্রি করতো না? আপনাদের মনে আছে? বাসের মধ্যে শ্রীপুরের ট্যাবলেট বিক্রি করতে, এইটা খাইলে যৌন রোগ ভালো হবে, বাত ভালো হবে, এরপরে জ্বর ভালো হবে, আমাশয় ভালো হবে, মানে এক ট্যাবলেটে সব রোগ শেষ। এরপরে হকার একটা চ্যালেঞ্জ দেয় যে এখানে আছেন অনেক জ্ঞানী গুণী শিক্ষিত ভদ্র মানুষ, এমবিবিএস ডাক্তার আছেন, আমার চ্যালেঞ্জ যদি কেউ গ্রহণ করতে পারেন 20,000 টাকা তার পুরস্কার দেব। আচ্ছা বলেন, ওই বাসের মধ্যে যদি কোনো এমবিবিএস ডাক্তার থাকে, সে কি হকারের চ্যালেঞ্জ গ্রহণ করে? কারণ ডাক্তার খুব দারুণ করে বোঝে যে হকারের সামনে গিয়ে সমঝোতা করতে যাওয়া মানে নিজের সম্মান নষ্ট করা। তার মানে একজন আলেম যাচ্ছে, একটা প্রশ্ন একজন করে ফেলছে হকারের মতো। এখন একজন আলেম তো রাস্তাঘাটে যেখানে সেখানে দাঁড়ায়া সে ওই ফতোয়া দিতে যাবে না, কারণ আলেমের একটি সম্মান আছে। আলেম বোঝে যে হকার মার্কা মানুষের সাথে যেখানে সেখানে যে কোনো ঠুনকো বিষয় নিয়ে কথা বলতে গেলে নিজের ইজ্জত যায়। এই জন্য দেখবেন যে অনেক সময় আলেম সেই জায়গা থেকে দূরে হেঁটে এরপর ভিন্ন পথ দিয়ে যায়। এই জন্য কথা বলার ক্ষেত্রে খুব আদাবিয়াত দরকার। উস্তাদ জি, আমার একটা বিষয় জানবার ছিল, যদি আপনার সময় হয়। কথাটা এমন হবে না উস্তাদ জি এই বিষয়টা কি আপনি পারেন না, কথাটি এমন না, আপনি প্রশ্ন করলেন কেন? আপনার নেতার সাথে তো আপনার প্রশ্ন যায় না।
কথা হবে এরকম, উস্তাদজি আমাকে যদি একটু সময় দিতেন, একটি বিষয় আমার জানবার ছিল। কথার মধ্যে কি মাধুর্যতা, কথার মধ্যে কত চমৎকারতা, স্বাধীনতা। কথা বলার আগে ভাববেন 1000 বার, একবার না 1000 বার। আপনি যে কথাটি বলতেছেন কথাটি রেকর্ড হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনি যা বলেন সব রেকর্ড হয়। তার মানে আপনারা এই মসজিদে বসে যা করেন এগুলো বুঝি রেকর্ড হয় না? সব রেকর্ড হয়। সিসি ক্যামেরায় রেকর্ড হচ্ছে, ক্লোজ সার্কিটে এগুলো রেকর্ড করা হচ্ছে। কিয়ামতের ময়দানে আপনাকে দেখানো হবে 1 ঘন্টা কোরআনের কথা শোনা। কয় ঘন্টা? 1 ঘন্টা। ঠিক আমরা 12টা 25 থেকে নিয়ে যদি 1টা 25 পর্যন্ত বা 20 পর্যন্ত বা 15 পর্যন্তই কথা বলি, প্রায় 1 ঘন্টার কাছাকাছি, তাই না? আচ্ছা 1 ঘন্টা, প্রশ্নের জবাব দেন। 1 ঘন্টা কথা বলা মানে, আচ্ছা আমাকে বলেন তো, জুমার নামাজ কয় রাকাত? সবাই বলেন না, বক্কি চক্কির সিস্টেম নাই, মোমেনের মতো বলেন কয় রাকাত? 2 রাকাত। জোহরের নামাজ কয় রাকাত? তো জোহরের নামাজ 4 রাকাত, জুমার নামাজ 2 রাকাত হইল কেন? এখন কেউ যদি চিন্তা করেন যে প্রত্যেক দিন 4 রাকাত কইরা পড়ি, আজকে জুমার দিন একসাথে আজও 4 রাকাত পড়ব, আপনার নামাজ হবে? সবাই বলে নামাজ হবে? তার মানে আল্লাহর রসুলের সুন্নাহ মোতাবেক আপনাকে চলতে হবে। রসুল যেইভাবে বলেছেন ওইভাবে উম্মত কাজ করবে, ওইটাই হবে আল্লাহর ইবাদত। আপনি মাতুব্বাড়ি করে যদি 2 রাকাতের সাথে আরো 2 রাকাত বাড়ান, আপনার নামাজ তো হচ্ছে না। ঠিক তেমনি করে 2 রাকাত নামাজ আর এই যে আমাদের জুমার খুতবা, এই খুতবাটা হচ্ছে ওই 2 রাকাতের ব্যাকআপ। সুবহানাল্লাহ। এইবার বলেন 3 রাকাত নামাজ পড়ার পরে 4 নম্বর রাকাতে বিদ্যুৎ চলে গেল। এখন যদি কেউ বলেন আজ্ঞা বিদ্যুৎ চলে গেল, আর নামাজ হবে কেন? নামাজের মধ্যে কথা বললেন, তাতে সমস্যা কি? হ্যাঁ সমস্যা আছে? নামাজ কি হবে? তাহলে 2 রাকাত নামাজ হচ্ছে আপনি ইমাম সাহেবের সাথে পড়েন, আর বাকি অন্য দিন 4 রাকাত পড়েন, তাহলে 4-এর থেকে 2 বাদ দিলে আর থাকে কত? তাহলে 2। এই 2 রাকাত জুমার দিন কেন নাই? এই কেন নাই মানে হচ্ছে সমাজের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, মুসল্লিদের প্রয়োজনে একজন খতিব গবেষণা করে করে খুতবা দেবে। ওই খুতবাটা হচ্ছে বাকি 2 রাকাত নামাজের ব্যাকআপ। সুবহানাল্লাহ পড়েন। তার মানে খুতবার গুরুত্ব ওই নামাজের পরপরই। খুতবা শোনাটা আপনার জন্য ওয়াজিব। খুতবা চলাকালীন সময়ে কেউ কাউকে কথা বলতে পারবে না, এতটুকু বলার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। এইবার আপনারা বলেন, আমি এখানে দাঁড়িয়ে যদি আধা ঘন্টা আরবিতে খুতবা দেই, ওই খুতবার ট্রান্সলেট করতে পারবেন এরকম একজন আছেন এখানে? কেউ নাই, কেউ নাই। তার মানে ওই আরবি খুতবার বঙ্গানুবাদ মাতৃভাষায় দেওয়াটা আল্লাহ রসুল সুন্নাত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক সেই সুন্নার আলোকে ওয়াজিব খুতবাকে জাতির সামনে সুন্দরভাবে উপস্থাপনী করে ইমামেরা, খতিবেরা ভেঙে ভেঙে কোরআন হাদিস থেকে আপনাদেরকে এই যে 1 ঘন্টা ওয়াজ করে, এই 1 ঘন্টার ওয়াজটাই হচ্ছে খুতবা। এই খুতবাটাই হচ্ছে বাকি 2 রাকাত নামাজের ব্যাকআপ। এইবার বলেন এই সময় কথা বলা যাবে? আচ্ছা হুজুরে কি হুজুরের কথা বলতেছেন, আল্লাহর কথা বলতেছেন? হুজুরের কথা না আল্লাহর রসুলের কথা? তা আল্লাহর রসুলের কথা যেখানে বলে, যেখানে বর্ণনা হয়, সেখানে আপনার কথা চলে? অনেকেই নিজের ব্যক্তিগত কথা বলেন। খবরদার, আপনার সাথে 2 জন ফেরেশতা মসজিদের গেটে দাঁড়িয়ে থাকে, আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। আপনি যখন মসজিদে ঢোকার পরে কথা বলেন, তখন তারা আপনার জন্য লানত দেয়, বদদুয়া করে, নাউযু বিল্লাহ। তারা আপনি আসলেন ইবাদতের জন্য, আপনি কি ফেরেশতাদের বদদুয়া নিয়ে বাড়িতে ফিরবেন? যদি সেই চিন্তাই না থাকে, তাহলে মসজিদে ঢোকার সাথে সাথে দুনিয়াবি কথা, ব্যক্তিগত কথা, কোনো ধরনের কোনো কথা বলাও যাবে না, কারোর সাথে কোনো কথা শেয়ারও করা যাবে না। সব সময় আল্লাহ এবং তার রসুলের কথা শোনার জন্য আলেমদের দিকে, খতিবের দিকে তাকায় তাকায় আল্লাহর কথা শুনতে হবে, ঠিক না? এই জন্য অ্যাটেনশন প্লিজ। আমি আপনাদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি, ঠান্ডা মাথায় কান খাড়া করে আমার কথাগুলো নিতে থাকুন। আমি যেখানে কথা বলতেছিলাম, সব যুদ্ধে এগিয়ে যেতে নাই, কিছু যুদ্ধ জয়ের জন্য পিছিয়ে আসতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতো যে আমার নামটা কেন কাটবা, তাহলে কিন্তু আর সমঝোতা হতো না, পরে মক্কা বিজয় হতো না। ৬ষ্ঠ হিজরিতে মুসলমানদের সংখ্যা ছিল ১৪০০ জন। এরপরে মাত্র 2 বছর পরে ৮ম হিজরি মুসলমানদের সংখ্যা ১০,০০০। হুদাইবিয়া সন্ধি করার কারণে 2 বছরের মাথায় মুসলমানদের সংখ্যা বাড়ছে না কমছে?
কত বাড়ছে? 1400 থেকে 10,000, তার মানে 8,400 মুসলমান বেড়ে গিয়েছে। কয় বছরে? 2 বছরে। এইবার শোনেন প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীর হিজরতের 10ম বছর, আল্লাহর নবী জীবনের শেষ হজ করলেন। যারা হাজী সাহেবরা আরাফার ময়দানে গিয়েছেন, আরাফার ময়দান থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখা যায়। এই দিকে নজর করে হাজিরা যেই দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত উম্মতি যদি আরাফার ময়দানে দাঁড়াইয়া আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বিনায়া বিনায়া কান্দে, আল্লাহর কাছে যদি কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের সব চাওয়া পাওয়াগুলো পূরণ করে নেয়। এই দোয়াটা করেছিলেন সাইয়েদিনা আদম, সাইয়েদিনা হাওয়া আলাইহিস সালাম, আমাদের বাবা, আমাদের মা। 360 বছর পরে যখন আরাফার ময়দানে দেখা হলো, বাবা মা দুইজন 360 বছর পরে আরাফার ময়দানে যখন মিলিত হলো, তখন তারা বলেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। সাইয়েদিনা আদম এবং হাওয়া, আমাদের আদি পিতা আদি মাতা দুইজন আল্লাহর কাছে দোয়া করলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডেকে বললেন, যারে জিবরিল যা, গায়েবী ভাবে আমার আদম হাওয়াকে শোনায়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিয়েছি। আর আদম হাওয়াকে জিজ্ঞাসা করো তারা কি চায়। জিবরিল জিজ্ঞাসা করলো, ও আল্লাহর পয়গম্বর আদম ও হাওয়া, তোমাদের কি কোনো চাওয়া পাওয়া আছে? বাবা মা দুইজন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, জিবরিল রে, আল্লাহকে একটু জানায়া দাও, আমরা আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে 360 বছর কেঁদেছি। আমার সন্তানেরা কিয়ামত পর্যন্ত শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তারা গুনাহ করবে, আল্লাহর হুকুম থেকে দূরে সরে চলে যাবে। তারাও যদি আরাফার ময়দানে এসে কান্দে, আল্লাহ আমার ওই সন্তানদের জিন্দেগির গুনাহ maaf করবে কিনা এই সংবাদটা আমাকে দাও। সুবহানাল্লাহ, অন্তরটা নরম করে দেন। সাইয়েদিনা হযরত আদম হাওয়া দুইজন জিবরিলকে যখন এই কথা বললেন, জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বললেন, আয় আল্লাহ তাআলা, কিয়ামত পর্যন্ত তোমার নবী চায় আদম হাওয়ার সন্তানের আরাফার ময়দানে কাঁদলে তাদেরকে নাকি maaf করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল সংবাদ শোনায়া দাও, আদমের সন্তান কিয়ামত পর্যন্ত আরাফায় যারা কান্না করবে, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেব। এইবার শোনেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় ভাইয়েরা, আপনিও যদি চোখের পানি ফেলে আরাফার ময়দানে কাঁদতে পারেন, আল্লাহ আপনাকেও maaf করে দেবেন। এই জন্য জীবনের তটে চলার এই পথে বারে বারে আল্লাহর কাছে বলতে হয়, আল্লাহ তুমি আমাকে মক্কা মদিনার মুসাফির বানায়া দাও। সবাই আমিন বলেন না? কারণ আবেগ কি দিয়ে বোঝাবো? যে ব্যক্তি রাজবাড়ির চমচম খায় নাই, ওই ব্যক্তি রাজবাড়ির চমচমের মর্ম বুঝবে না। যেই ব্যক্তি বগুড়ার দধি খায় নাই, সে ব্যক্তি বগুড়ার দধি স্বাদ বুঝবে না। যেই ব্যক্তি মক্কা মদিনায় যায় নাই, সেই ব্যক্তি মক্কা মদিনার মর্ম বুঝবে না। বলে আপনাদেরকে বোঝানো যাবে না। আপনি যখন জেদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করবেন, ঠিক ল্যান্ড করার 5-7 মিনিট পূর্বে আপনার কাছে মনে হবে আপনি যেন জান্নাতি পাখি হয়ে আল্লাহর জান্নাতের মধ্যে উঠতেছেন। সুবহানাল্লাহ বলা যাবে? আমি যে কয়টা দেশের যতগুলো এয়ারপোর্টে ল্যান্ড করেছি, কোন জায়গাতে আমি অন্তরের এই প্রশান্তি পাই নাই। কিন্তু যখন বারে বারে যতবার আমি জেদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করেছি, ততবারই আমার কাছে মনে হয়েছে যে জমিনে বিমান নামার আগে কেন জানি মনে হয় সব হাজির আল্লাহর জান্নাতের মধ্যে পাখি হয়ে উঠতেছে। বিমানের মধ্যে কান্নার রোল পড়ে যায়। হাজী সাহেবরা যখন ওই জেদ্দার এয়ারপোর্ট থেকে তাকায়া দেখে ঘড়ি টাওয়ারটা
তখন হাজিদের আবেগ বোঝানো যাবে না, হাজিদের কান্নার রোল, শুধু চোখের পানি ফেলে কান্দে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। বিমানের মধ্যে কান্নার রোল পড়ে যায়। এক হাজিকে আমি ডেকে বললাম, হাজি আপনি কেন কান্দেন? কয় হুজুর আপনাকে বোঝাতে পারবো না। যখন আমি ঘড়ি টাওয়ারের দিকে তাকিয়েছি, তখন আমার মনে হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিচ্ছে। আমার শরীরটা পাতলা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে জিন্দেগির যেই গুনাহগুলো ছিল গুনাহগুলো ঝরে যাচ্ছে। আর এই জন্যই কান্না করি, আমার মতো একজন গরিব মানুষকে অর্থ নাই, সম্পদ নাই, আল্লাহ তবু তার ঘর বাইতুল্লাহর মুসাফির বানিয়েছে। তার মানে আল্লাহ আমাকে কত বেশি দারুণ ভালোবাসে। হযরত ইব্রাহিম খলিল বাইতুল্লাহ নির্মাণ করার পরে কিছু পাথর বেঁচে গেল। দেখে বলল, আল্লাহ তাআলা এই পাথরগুলোকে কি করব? আল্লাহ ডেকে বলল, ইব্রাহিম পাথরগুলোকে তুমি নিক্ষেপ করো, পৃথিবীর যে প্রান্তে পাথরগুলো পড়বে সেই প্রান্তে আমি একটা করে জমা মসজিদ বানিয়ে দেব। ওই ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহ নির্মাণের পরে পাথরগুলো যখন নিক্ষেপ করেছিল, একটা পাথর এই বাইতুল আমান মসজিদে পড়েছিল। তার মানে আপনি এই মুহূর্তে জান্নাতি পাথরের উপরে বসে আছেন, বলুন না মারহাবা। আল্লাহ ডেকে বলেছিল, ইব্রাহিম রে, ও ইব্রাহিম আযান দাও। পয়গম্বর ইব্রাহিম যখন আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে আহ্বান করেছিল, আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যখন মানুষকে ডেকেছিল, তখন কি আমরা দুনিয়াতে ছিলাম? না না না, আমরা ছিলাম আলামে রূহ জগতে। কোথায় ছিলাম? আলামে রূহ জগতে ছিলাম। আমাদের বাবা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ যখন আমাদেরকে ডাকলেন আল্লাহর ঘর বাইতুল্লাহ থেকে আল্লাহর দিকে, ওই আলামে রূহ জগৎ থেকে ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতার আহ্বানে যারা যতবার সাড়া দিয়েছিল, আল্লাহু আকবার বলেছিল, তারা জীবনে ততবার আল্লাহর ঘর বাইতুল্লাহর মুসাফির হওয়ার সৌভাগ্য অর্জন করে। আপনি ধনী মানুষ, আপনার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু আপনি হজ্জে বাইতুল্লাহ করলেন না, আল্লাহর ঘরে গেলেন না। আল্লাহর রাসূল ডেকে বলল, ও ধনীর দলেরা শোনো, তুই যদি মারা যাও কিয়ামতের ময়দানে ইহুদি হয়ে উঠবা, নাকি নাসারা হয়ে উঠবা, নাকি বেঈমান হয়ে উঠবা, মুশরিক হয়ে উঠবা, তাতে আমি রাসূলুল্লাহর কিছু যায় আসে না। সুহকান সুহকান লিমান গায়্যারাহু মিন বাদিহি, আজ আমি উম্মত তোকে চিনব না, কারণ তুই ছিলি আমার নামধারী উম্মত। অর্থ সম্পদ টাকা পয়সা থাকার পরেও আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করো নাই। হজ হবে কার সন্তুষ্টির জন্য? না না, আমাকে হাজী সাহেব বলবে এই জন্য, আমার ওয়াজ হবে এই জন্য, আমাকে মানুষ বড় বক্তা বলবে এই জন্য। না 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 বন্ধু, না, সব কিছু হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। এই সমাজে অনেক বাইতুল্লাহর মুসাফির আছেন যাদেরকে হাজী না বললে মন খারাপ করে। এক মাহফিলে গিয়েছি, লেখা রয়েছে হাজী অমর, তা আমি মনের বেখেয়ালে হাজী বলতে ভুলে গেছি। পরে আবাকে বলতেছে, হুজুর আমি এ পর্যন্ত 5 বার হজ করছি। আমি বললাম, আমি কি করবো? হুজুর আপনি হাজী বলবেন না, চিন্তা করেন। এইবার আমি মনের দুঃখে বলছি যে আমাদের ভাই ডবল হাজী। এরপরে নামটা বলছি, মাথাটা নিচু করে ফেলেছি। একবার হজ করার পরে যদি আপনি একবার হাজী হন, তাহলে এ পর্যন্ত যারা 5 বার হজ করছেন, পোস্টারে নাম লেখার আগে ওর নামের আগে 5 বার হাজী লিখবেন। কয়বার? আর নাইলে হাজী লেখার পরে এরপর উপর একটা 5 লাগাইয়া দিবেন, 5 হাজী। খবরদার, হজ কি আপনি নামাজ পড়েন এই জন্য আপনারা কি সবসময় মানুষ নামের আগে মুসল্লি লেখে? না, আপনি যা করবেন কার জন্য? সবাই বলেন না কার জন্য? আল্লাহর জন্য। পিছনের ভাইয়েরা কথা শুনতেছেন? তাহলে আমার ইবাদতটা হবে কার জন্য? নাকি লোকজন আমাকে হাজী বলবে এই জন্য হজ করবো? আপনি হাজী সাহেব, আপনাকে হাজী না বললেও কিছু যায় আসে না, কারণ আপনি আল্লাহর দরবারে হাজী কিনা সেটা চিন্তা করেন।
আমাদের হাজি হইতে হবে লোক মুখে নাকি আল্লাহর কাছে। যারা হজ করছেন আল্লাহ যেন প্রত্যেকের হজগুলোকে মঞ্জুর করে নেন, পড়ুন আমিন। তাহলে যাদের অর্থ সম্পদ আছে, বাইতুল্লাহ যদি আপনি না যান, রাসূল আপনাকে চেনবে? যদি না চেনে তাহলে যাদের অর্থ সম্পদ আছে তারা অবশ্যই হজ করবেন। তো আল্লাহ যেন তৌফিক করে দেন, পড়ুন আমিন। ভাই হুজুর, তৌফিক যদি হয়, আল্লাহ যদি চায় তাহলে দেব ইনশাল্লাহ, বা যাব, এমন কথা মানুষের আছে না? আছে। আচ্ছা, এবার মনে করেন যে আপনার টাকাও আছে, কিন্তু আপনি শুধু এই কথা বলেন যে আল্লাহ যদি তৌফিক দেয় তারপরে যাব। আচ্ছা, এইবার আমাকে বলেন, টাকা যেমন ব্যাংকে আছে, তৌফিক দিলে তারপরে যাবেন, কিন্তু আপনার বাড়িতে তো স্ত্রী রান্না করে খাবার রেখে দেয়, এই কথা তো কোনো সময়ের জন্য বলেন না যে আল্লাহ তৌফিক দিলে খাবো। তার মানে খাবারটা সামনে আছে, আপনি 3 বেলা কিন্তু ঠিকই খান। তার মানে আপনার খাবারটা 3 বেলা সামনে থেকে আপনি ঠিকই খাইতে পারেন, কিন্তু আপনার উপর হজ ফরজ হয়েছে, ব্যাংকে টাকাও আছে, এরপর আপনি হজে যান না, বললে পারে বলেন যে তৌফিক যদি দেয় আল্লাহ তারপরে দেব। তার মানে ওই কথা বইলা যদি হজ আপনি 10 বছর লেট করেন, তাহলে এই কথা বইলে খাওয়া আপনি 6 মাস লেট করবেন। এগুলো বাটপাড়ি, ইফসাল বাটপাড়ি। কারণ মানুষ কয় হুজুর যদি কান্দে দিতে বলেন কান্দে দিতে পারি, কিন্তু মাগার টাকা দিতে রাজি নেই। আমাদের অবস্থাটা হচ্ছে এরকম। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, পড়ুন আমিন। যে কথা আমি বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধি করে ফিরে যাচ্ছেন মদিনাতুল মুনাওয়ারার দিকে। কোথায়? সবাই বলেন না কোথায়? মদিনা নাম শুনতে খুব খারাপ লাগে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যেতে মনে চায়? আল্লাহ তুমি কবুল করো, বলো না আমিন। আল্লাহর হাবিব 1400 সাহাবী নিয়ে হুদাইবিয়া থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিয়েছেন। একটু সামনের দিকে আগানোর পরে নামাজে রক্ত হয়েছে। আল্লাহর হাবিব ডাক দিলেন, সাইয়েদিনা বেলাল রে, আয় রে বেলাল আয়, তাড়াতাড়ি করে আসরে রক্তের আজান দাও। বেলাল ছিল মসজিদে নববীর মুয়াজ্জিন। বেলাল ছিল কি? মসজিদে নববীর মুয়াজ্জিন। আমরাও কি মুয়াজ্জিন হতে চাই? মুয়াজ্জিন হবেন, কারণ কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনদের কণ্ঠ থাকবে সবচাইতে উপরে, সুবহানাল্লাহ। কারণ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একদিন একটা মোরগ জবা দিচ্ছেন। কি জবা দিচ্ছেন? মোরগ। আল্লাহ রাসূল ডাকে বলতেছেন যে ও আমার সাহাবীরা, এক মুয়াজ্জিন আর এক মুয়াজ্জিনের জবা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে যখন ঘড়ি ছিল না, এলার্ম কলক ছিল না, তখন আপনাদের ঘুম ভাঙতো কিসের ডাকে? মোরগের ডাকে। তার মানে এখন অনেক জায়গাতে আছে, গ্রাম অঞ্চলে এগুলো বেশি দেখা যায়। আপনারা তো টাউনের মানুষ, রাতের ঘুম ঘুমান 1টা বাজে, আর ফজর হয় মাত্র সকাল 11:55। ঠিক কিনা? এখন তার মানে মোরগ কোন জায়গা দিয়ে ডাকবে এটা অনেকেই বোঝে না। আজকে জুমার দিন ফজরে মুসল্লির সংখ্যা মাত্র 1 কাতার। আলহামদুলিল্লাহ বলেন। একজন বেশি ছিল না? আচ্ছা বলেন দেখি, ফজরের রক্তে কি মুসল্লি 1 কাতার হওয়া দরকার, না একবার পুরো মসজিদ ভরে যাওয়া দরকার? মসজিদ ভরে যাওয়া দরকার। সাইয়েদিনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দিতেন, বেলালের আজানের ধ্বনি বামের দিকে যাইতো 27.5 মাইল। বেলালের আজানের ধ্বনি ডানের দিকে যাইতো 27.5 মাইল। বেলালের আজানের ধ্বনি পিছনের দিকে যাইতো 27.5 মাইল। বেলালের আজানের ধ্বনি নিচের দিকে যাইতো 27.5 মাইল। বেলালের আজানের ধ্বনি সামনের দিকে যাইতো 27.5 মাইল। আর সাইয়েদিনা হযরতে বেলাল যখন তার কণ্ঠে আল্লাহর নামের তাকবীর দিতেন, আল্লাহু আকবারের ধ্বনিটা সরাসরি আল্লাহর আরশ আজিমে গিয়ে পৌঁছে যেত। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাবার পরে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশের পাশে সাইয়েদিনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খরমের আওয়াজ শুনতে পেলেন। আল্লাহর নবী দুনিয়াতে ফেরার পরে ডেকে বললেন, বেলাল রে, এমন কি আমল তুমি করো তোমার খরমের আওয়াজ আল্লাহর আরশে আজিমে শোনা যায়? বেলাল ডেকে বলে, রাসূলগণ, আমার তেমন কোনো আমল নাই,
আমি যখনই ওযু করি তখনই 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। এজন্য সার্বক্ষণিক আপনি ওযু হালতে থাকবেন। বাজারে যাচ্ছেন, আপনি ওযু করে যান। এই বাজারে যাওয়াটাই তো আপনার জীবনের শেষ যাওয়া হতে পারে। আপনার মরণটা যেন ওযুর হালতে হয়। সবসময় ওযু করে থাকবেন। কি করে থাকবেন? ওযু করে থাকবেন। পারবেন? আল ওযুহু সিলাহুল মুমিন, মুমিনদের ওযু হচ্ছে তরবারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার শুনে নেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ও পর্দার অন্তরালের মা বোন, খুব দারুণ করে কথাগুলো হৃদয়ের মনে কোঠায় সেভ করে নেন। আল্লাহর রাসূল বেলালকে বললেন, বেলাল তুমি আযান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেদিনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দেয়, পাশেই কুরাইশদের কিছু দুষ্টু ছেলেরা ছিল, তারা হযরতে বেলালের আযানকে ভেঙাতে শুরু করে। বেলালের কণ্ঠটা এত বেশি মেলোডিয়াস ছিল, এত সুরেলা কণ্ঠ ছিল, যেই বেলালের কণ্ঠের ধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যেত। সুবহানাল্লাহ। বেলালের আযানকে যখন ব্যঙ্গ করে, আমরা অনেকে ভেঙ্গাই না? খবরদার ভেঙাবেন না, খবরদার ভেঙ্গাবেন না। আমাদের গ্রাম্য ভাষায় বলে ভেঙ্গানো। আমি গ্রাম্য ভাষাটি প্রয়োগ করে ফেললাম। খবরদার কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কাউকে ছোট করে কথা বলবেন না, কেউ কাউকে ভেঙ্গাবেন না। পারবেন? কারণ আপনারা তো শুধু শোনেন, কিন্তু বাস্তব জীবনে কতটুকু আমল করেন আল্লাহই ভালো জানেন। আমি তো মাঝে মাঝে, আমি প্রত্যক্ষদর্শী, আমি নিজেও খেয়াল করে দেখি, এক মুসল্লি আর এক মুসল্লিকে অনেক সময় ছোট করে কথা বলেন। খবরদার এই কাজগুলো করবেন না। আপনি অন্যকে সম্মান দেবেন, আল্লাহ আপনাকে সম্মানিত করে দেবেন। আমরা অন্যকে কি করব? আল্লাহ রাসূল বলেছে যে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআখির কাবীরানা, যারা সম্মানিত ব্যক্তিদের সম্মান দেয় না, ফালাইসা মিন্নি, তারা আমার উম্মতি না। আচ্ছা বলেন, আপনি যদি আপনার চাইতে বয়সে একজন বড়, আপনি যদি তার সাথে বেয়াদবি করেন, তা রাসূল কিয়ামতে আপনাকে চিনবে? আপনি মুরব্বিকে দেখলেন, সরাসরি একটি সালাম দিয়ে দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহারে মুরব্বি সালামের জবাব দেবে আর মনে মনে বলবে, আব্দুর রহিমের ছেলেটা এত ভদ্র, আল্লাহ তুমি ওকে ভালো রাখো, আল্লাহ লেখাপড়ায় তুমি ইলমে মাহারাত দারাজ করে দাও, আল্লাহ ওর জীবনটাকে তুমি আলোড়িত করে দাও। যুবক ভাইয়েরা, আপনি একজন মুরব্বিকে সালাম দেবেন, আর ওই মুরব্বি দেখবেন আপনার জন্য অবিরত দোয়া করা শুরু করেছে। চায়ের দোকানে বসে আরো 10 জন ব্যক্তিকে নিয়ে বলবে, আব্দুর রহিমের ছেলেটা এতটা মুআদ্দিব, এতটা ভদ্র, মুরব্বিদেরকে দেখা হলেই সালাম দেয়। ও যুবক ভাইয়েরা, এইবার বলেন দেখি, মুরব্বিদের দেখা হলে সালাম দেওয়ার দরকার আছে না নাই? কত যুবকেরা এখন তো মুরব্বিদের সামনে পর্যন্ত সিগারেট ধরায়। আস্তাগফিরুল্লাহ। একটা মনুষ্যত্বহীন সমাজে পরিণত হচ্ছে, যেই মানব সমাজটা দানব সমাজে পরিণত হচ্ছে। ওই দিন এক ব্যক্তি আমাকে একটা কথা বলছিল যে, হুজুর আমার বাচ্চাকে যদি কেউ রাস্তায় 2টা থাপ্পড় দেয়, বাড়ি আসলে আমি আরো 4টা দিই, কারণ তুই বেয়াদবি করছিস বলেই তো মারছে। এটা আগে ছিল, এখন নাই। আগে একজন মুরব্বি যেটা করতো, বেয়াদবি করলে পারে 2টা চটকানি দিয়ে দিত। বাড়িতে বাবার কাছে গিয়ে বিচার দিলে বাবা বলতো 50 বার কান ধরো, টাকার ভয়। তুই বেয়াদবি না করলে তো মুরব্বি তোর গায়ে হাত দেয় নাই। আর এখন আপনার সন্তান বেয়াদবি করবে, একজন মুরব্বি যদি শাসন করে, আপনি তার দিকে তেড়ে যান, যে আমার সন্তানকে শাসন করার দায়ভার আপনাকে কে দিয়েছে? যেদিন থেকে এইটা শুরু হয়েছে, ওই দিন থেকে সমাজের সন্তানগুলো বেশি বেয়াদব হয়ে যাচ্ছে। মুরব্বিদের কাছে ছেড়ে দেন, আমার সন্তান বেয়াদবি করলে আপনি শাসন করবেন, এই পারমিশন দিয়ে দেন। দেখবেন আপনার সন্তান যদি ওই গোরস্থানের পাশে দাঁড়িয়ে সিগারেট ধরায়, আপনার সন্তান যদি জঙ্গলার পাশে গিয়ে সিগারেট ধরায়, একজন মুরব্বি দেখার পরে বলবে, এদিকে আয়, তোর বাবার নাম কি? এই তুই আব্দুল জব্বারের ছেলে, তোর বাবাই তো খুব ভদ্র, বেটা এইখানে দাঁড়ায় সিগারেট খেয়েছে, 50 বার কান ধরে ওঠার ভয়। কারণ মুরব্বিদের কাছে আপনি, কারণ আমি যখন ছোট্ট ছিলাম তখন আমার মনে পড়ে, আমাদের এলাকায় একজন মুরব্বি ছিল, নাম দাইমুদ্দিন। লোকটি মারা গিয়েছে, আল্লাহ যেন তাকে মাফ করে দেন, পড়ুন আমিন। যদি দেখছি যে উনি আসতেছেন, কিসের ক্রিকেট খেলা, কিসের ফুটবল খেলা, এইগুলো রেখে একটা দৌড়, এই দাইমুদ্দিন সাহেব আসতেছে, এইখানে দাঁড়ানো যাবে না। মানুষ মুরব্বিদের কতটা সম্মান করত,
আর এখন সিগারেট একটা কিনতে যাবে, মুরব্বী দোকানের সামনে দাঁড়াইয়া কয় চাচা মিয়া সরেন, এরপর দোকানদারের ডাকে কয় যেটা রয়্যাল দেন। তো বড় বেয়াদব। বাবার বয়সী মুরব্বী, দাদার বয়সী মুরব্বী, তাদের শরীরের মধ্যে ধাক্কা দেওয়ার পর কয় সিগারেটটা দেন। আমি মুরব্বীদেরকে একটা কথা বলি, কার ছেলে কার সন্তান এইগুলো দেখার সুযোগ নাই। আপনার সামনে কোনো ছোট্ট বাচ্চারা, এই 18 বছর 20 বছর বা 16 বছর বয়স্ক কোনো যুবকেরা যদি বেয়াদবি করে, আপনি মুরব্বী হিসাবে শাসন করবেন, দেখবেন আপনার সমাজটা অটোমেটিক ভালো সমাজে পরিণত হয়ে যাবে। আর আপনার সন্তানকে যদি কোনো মুরব্বী শাসন করে, আপনি বাবা হিসাবে এটা গর্ববোধ করবেন যে না, আমার সন্তানকে আমার এলাকার মুরব্বী শাসন করেছে। রাগ করবেন না, তাহলে আপনার সন্তানটা ভালো হবে। কারণ আমাদের একটি মানব সমাজ দিন দিন দানব সমাজে পরিণত হয়ে যাচ্ছে। একেবারে আবেগময় একটি কথার দিকে যাচ্ছি, এরপরে আমি আমার কথা শেষ করব ইনশা আল্লাহ বিমাশিয়াতিল্লাহ অবিফাদলিল্লাহ। খুব মন দিয়ে কথা শোনেন। আল্লাহর হাবিব সাইয়েদিনা বেলালকে বলল, বেলাল তুমি আজান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়া শুরু করলো। পাশেই কিছু মক্কার দুষ্ট কুরাইশরা ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানকে ব্যঙ্গ করা শুরু করলো। আল্লাহর রাসূল ডাক দিলেন, ও মক্কার কুরাইশের দুষ্ট সন্তানেরা, তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও। কে আমার বেলালের আজানকে ব্যঙ্গ করেছ? সবগুলো দাঁড়িয়ে গেল, একজন দৌড় দেয় নাই। আল্লাহর রাসূল যখন ওই সন্তানদের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, সবাই ডাক দিয়ে বলে এই ছেলেটা ব্যঙ্গ করেছে। আল্লাহর রাসূল ছেলেটাকে জড়ায়া ধরলেন, কপালের মধ্যে একটা চুমা দিলেন, ডাক দিয়ে বললেন তোমার নাম কি? বলে আমার নাম আবু মাহজুরা। আবু মাহজুরা রে, তোর কণ্ঠটা তো বড় চমৎকার, তোর কণ্ঠের মাধুর্যতা আমার হৃদয়ের মধ্যে রেখাপাত করেছে, আবার একটু আজানের ধ্বনিটা বলো। আবু মাহজুরা ডেকে বলল, আমি তো আজান দিতে পারি না, আপনার সাহাবী আজান দিয়েছে, আমি শুধু একটু ব্যঙ্গ করেছি, আমি পারি না। আল্লাহর রাসূল ডেকে বলল, আবু মাহজুরা রে, আমি যদি তোমাকে আজান শিখিয়ে দেই, তুমি কি আজান দিতে পারবে? আশপাশের সব ছেলেরা দাঁড়িয়ে গিয়েছে, তাকায়া তাকায়া দৃশ্যপটটা দেখে আবু মাহজুরা ডাক দিয়া কয়, আমি এতদিন শুনেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি খুব রাগী মানুষ, কিন্তু আপনাকে দেখার পরে মনে হচ্ছে আপনার চাইতে এত কোমল হৃদয়ের মানুষ আর কেউ নাই। সে কোন বন্ধু বলো বেশি